কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু দরজা থাকে যেগুলো খুলে গেলে আর ফিরে আসার পথ থাকে না। একটা রহস্যময় জায়গা যেখানে আলো আছে, রং আছে, হাসি আছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা গল্প, কষ্ট আর নিষিদ্ধ সত্য। আজকের গল্প নিষিদ্ধ রংমহল ঠিক তেমনই এক জায়গার গল্প, যেখানে স্বপ্ন বিক্রি হয়, ভালোবাসা হারিয়ে যায় আর মানুষের আসল মুখ ধীরে ধীরে সামনে আসে। কেউ সেখানে যায় নিজের ইচ্ছায়, আবার কেউ বাধ্য হয়ে, কিন্তু একবার যেই রংমহলের ভেতরে পা রাখে তার জীবন আর আগের মতো থাকে না। কি আছে সেই নিষিদ্ধ রংমহলের ভেতরে? কেন মানুষ সেখানে গিয়ে নিজের সব কিছু হারিয়ে ফেলে? আর এই গল্পের চরিত্রদের জীবনে কি ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে? সব জানতে হলে শেষ পর্যন্ত শুনতে হবে আজকের রহস্যময় ও হৃদয় ছোঁয়া গল্প নিষিদ্ধ রংমহল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প নিষিদ্ধ রং। গর্জে উঠলেন। শুরু হলো এক প্রবল বর্ষণ। রক্তের স্রোত বৃষ্টির জলের সাথে মিশে এক গোলাপি নদী তৈরি হলো মহলের আঙিনায়। অন্দরমহল থেকে হেমাঙ্গিনী তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তার পরনের বসন বৃষ্টির ঝাপটায় সিক্ত। হাতে ধরা সেই ছোরাটি বিদ্যুতের আলোয় ঝিকিয়ে উঠল। সে যখন রণক্ষেত্রে এসে পৌঁছালো তখন দেখল তাইমুরকে সৈন্যরা বন্দি করার চেষ্টা করছে। হেমাঙ্গিনী চিৎকার করে উঠল, ছাড়ুন ওনাকে, হে বর্বরের দল, তোমরা কি জানো না তোমরা কার গায়ে হাত দিচ্ছ? প্রজারা এক নর্তকীর এই সাহস দেখে স্তম্ভিত হয়ে গেল, কিন্তু ব্রিটিশ সৈন্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অট্টহাসি হেসে বললেন, বাহ, জমিদার সাহেবের রক্ষিত পর্যন্ত আজ যুদ্ধে নেমেছে, চমৎকার দৃশ্য। তাইমুর হেমাঙ্গিনীর প্রতি ব্রিটিশদের লালসা স্পষ্ট দেখতে পেলেন। তিনি এক মরণপন্ন শক্তিতে অন্যদের কবজা থেকে নিজেকে মুক্ত করলেন। তিনি আবার তার তলোয়ারটি তুলে নিলেন। বৃষ্টির ঝাপটায় তার রক্তাক্ত মুখটি ধুয়ে যাচ্ছিল বটে, কিন্তু তিনি আবার হুঙ্কার ছাড়লেন, যে হাত আমার আমানতকে স্পর্শ করেছে সেই হাত আমি আজ এই মাটির সাথেই মিশিয়ে দেব। আবার শুরু হলো এক মরণ যুদ্ধ। বৃষ্টির শব্দের চেয়েও তীব্র হয়ে উঠল মানুষের হাহাকার। গজনবী মহলের সেই প্রাচীন দেওয়ালগুলো আজ কেবল নীরব দর্শক নয়, তারা যেন প্রতিটি রক্তবিন্দুর হিসাব রাখছে। রণক্ষেত্রের সেই রক্তিম ধূলিকণা আর বৃষ্টির ঝাপটার মাঝে এক বীভৎস নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতা যেন নতুন ঝড়ের পূর্বাভাস। তাইমুর যখন হেমাঙ্গিনীকে আগলে ধরে ব্রিটিশ সৈন্যদের লালসা থেকে রক্ষা করার জন্যে উদ্যত হলেন, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক বিষাক্ত গুঞ্জন দাবানলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। নীলকুঠির ভাড়াটে দালালরা এই সুযোগেরই অপেক্ষায় ছিল বোধহয়। তারা জানত গজনবী বংশের আভিজাত্যে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হল বাইজির প্রতি ভাবী জমিদারের দুর্বলতা। ভিড়ের মধ্য থেকে রামকমল রায়ের এক ঘনিষ্ঠ অনুচর বিকট স্বরে চিৎকার করে উঠল, দেখুন ভাইয়েরা, চোখ মেলে দেখুন, আপনাদের অন্নদাতার উত্তরসূরির হাল। যে হাত দিয়ে প্রজাদের রক্ষা করার কথা, আগলে রাখার কথা, সেই হাত আজ এক নর্তকীর কোমর জড়িয়ে আছে। ধিক্কার এই জমিদার বংশকে, ধিক্কার এই কুলাঙ্গার পুত্রকে, ধিক্কার এই কুলাঙ্গার পুত্রকে। এই একটি বাক্য যেন বারুদের স্ফুলকির ন্যায় ছড়িয়ে গেল। প্রজারা, যারা কিছুক্ষণ আগে রক্তের নেশায় মত্ত ছিল, তারাও নীতি নৈতিকতার দোহাই দিয়ে গর্জে উঠল। গগন সর্দার বুক চিরে এক অট্টহাসি হেসে বলল, আমরা তো জানতাম গজনবী মহলের রক্ত পবিত্র, কিন্তু আজ দেখছি সেই রক্ত এক বাইজির পায়ের নুপুরে লীন হয়ে গেছে। হুজুর, আপনি কি ভুলে গেছেন এই মাটি ধর্মপ্রাণ মানুষের? এক দেহপ্রজীবিনীকে রক্ষার্থে আপনি নিজের প্রজাদের উপর তলোয়ার তাক করলেন। এ তো চরম অধর্ম। চারদিক থেকে ধিক্কার আর অশ্লীল ইঙ্গিতে বাতাস ভারী হয়ে উঠল। নীলকুঠির সাহেব মিস্টার রবিনসন এই দৃশ্য দেখে কুটিল হাসলেন। তিনি ঘোড়া এগিয়ে নিয়ে জনতার উদ্দেশ্যে বললেন, শোনো আমার ভাইয়েরা, তোমরা কি এমন কাউকে তোমাদের ভবিষ্যৎ জমিদার হিসেবে মানবে যে একজন বাইজির প্রেমে মগ্ন হয়ে বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে? ব্রিটিশ কোম্পানি এমন চরিত্রহীন জমিদারের হাতে এস্টেটের ভার রাখতে পারে না। জনতা এবার উন্মত্ত হয়ে উঠল। রহমত শেখ ভিড় থেকে চিৎকার ভেসে এলো, আমরা এমন জমিদার চাই না যে বংশের আভিজাত্য এক বাইজির প্রেমে মূর্ছা যায়। সেই বংশের পতনই শ্রেয়। বের করে দিন এই বাইজিকে, আর তার সাথে এই কুলাঙ্গার পুত্রকেও এস্টেট থেকে বহিষ্কার করা হোক। তাইমুর গজনবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার হৃদয়ের ক্ষতটি ছিল প্রখর।
তিনি দেখলেন যে প্রজাদের শোষণ কমাতে তিনি পিটার পানেও আঙুল তুলেছেন, তারা আজ তার পবিত্র প্রেমকে এক জঘন্য লালসা হিসেবে চিহ্নিত করছে। হেমাঙ্গিনী তাইমুরের আচকান খামচে ধরল, তার দুচোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হুজুর, আমার জন্য আপনার উপর এমন কলঙ্ক আসবে আমি জানতাম। আপনি আমাকে ছেড়ে দিন, আমি একাই চলে যাব। আপনি কেন নিজের মর্যাদা নষ্ট করছেন? এমনটা করবেন না। তাইমুর তার চোয়াল শক্ত করলেন। তিনি জনতার দিকে এক রুদ্র দৃষ্টি নিক্ষেপ করে বজ্রকণ্ঠে বললেন, স্থির হও তোমরা। তোমরা যারা আজ সতীত্বের বুলিয়া ওড়াচ্ছ, তাদের মনে রাখা উচিত এই বাইজিরাই নিজেদের প্রতিভা দিয়ে মহলের সম্মান রক্ষা করেন, মাহফিল মাটিয়ে রাখেন। প্রেম কি কেবল রাজমহলের অধিকার? যদি সত্য আর প্রেমের প্রতি সম্মান জানানোই কুলাঙ্গারের কাজ হয়, তবে আমি সেই কলঙ্ক শিরোধার্য করলাম। তবে তাইমুরের এই প্রতিবাদ অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। প্রত্যুত্তরে নীলকুঠির লোকরা চিৎকার করে স্লোগান দিতে লাগল, বাইজির দালাল নিপাত যাক, গজনবী এস্টেট থেকে এদের বহিষ্কার করো। অত্যন্ত দ্রুতপদে কক্ষে প্রবেশ করল জমিদার সিকান্দার গজনবীর প্রধান খিদমতগার দাউদ। তার অবয়বে স্পষ্ট ত্রাস, কপালে বিন্দু বিন্দু ঘাম বৃষ্টির জলের ন্যায় ঝরছে। সে হাঁটু গেড়ে বসে রুদ্ধ কণ্ঠে বলল, হুজুর, পরিস্থিতি আর আয়ত্তে নেই, বাইরে প্রলয় শুরু হয়েছে। সিকান্দার গজনবী ধীরে ধীরে ফিরলেন, তার চোখের নিচে বাঘের ন্যায় তীক্ষ্ণতা। তিনি নিচু স্বরে প্রশ্ন করলেন, স্পষ্ট করে বলো গাউদ, আমার পুত্র কি প্রজাদের বিদ্রোহ দমন করতে পেরেছে? নীলকুঠির সেই ফিরিঙ্গি রবিনসন কি পিছু হটেছে? দাউদ মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, না হুজুর, বরং আগুনের লেলিহান শিখা এখন আমাদের সম্মানের দিকে ধাবিত হচ্ছে। ছোট হুজুর তলোয়ার হাতে প্রজাদের রক্ষা করার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু প্রজারা আজ আর প্রজা নেই। সিকান্দার গজনবী ভ্রু কুঞ্চিত করলেন। দাউদ পুনরায় বলল, তারা উন্মত্ত পশুর ন্যায় আচরণ করছে। নীলকুঠির দালালরা তাদের কানে বিষ ঢেলেছে। ছোট হুজুর ৮০,০০০ স্বর্ণমুদ্রার বিনিময়ে তাদের রক্ত বিক্রি করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সংবাদটি ভিন্ন হুজুর। সিকান্দার গজনবীর ইশারায় দাউদকে বলতে বললেন। দাউদ ঢোক গিলে বলল, বাইরের জনসমুদ্রে এখন এক নতুন স্লোগান উঠছে। তারা বলছে, গজনবী বংশের উত্তরসূরি আজ এক সামান্য বাইজির মোহে মত্ত। ছোট হুজুর সেই হেমাঙ্গিনীকে রক্ষার্থে নিজ প্রজাদের ওপর অস্ত্র ত্যাগ করেছেন। রবিনসন সাহেব জনতাকে উস্কে দিয়ে বলছেন যে চরিত্রহীন জমিদারের অধীনে তারা থাকবে না। প্রজারা এক বাক্যে দাবি তুলেছে, হয় ওই বাইজির মায়া ত্যাগ করতে হবে, নয়তো ছোট হুজুর সহ তাকে এই এস্টেট থেকে বহিষ্কার করতে হবে। হুজুর, আপনার ক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। তারা এই অজুহাতে পুরো এস্টেট দখলে নেওয়ার নীল নকশা তৈরি করছে। সিকান্দার গজনবী জানালার গ্রিল শক্ত করে ধরলেন। তার হাতের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠল। কয়েক মুহূর্তের জন্য কক্ষের নিস্তব্ধতা যেন পাথরের ন্যায় ভারী ঠেকল। সিকান্দারের চেহারায় এক নিষ্ঠুর কাঠিন্য নেমে এলো। তিনি দাউদের দিকে তাকিয়ে পাথুরে কণ্ঠে বললেন, দাউদ, এই মুহূর্তে আমার কাছে পুত্রের চেয়েও বড় হলো জমিদারি। আভিজাত্যের এই বৃক্ষটি আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে বড় করেছেন। আমি এক নর্তকীর জন্য এই বিশাল সাম্রাজ্য ব্রিটিশদের হাতে তুলে দিতে পারি না। ক্ষমতা হলো সূর্যের ন্যায়, যদি তা একবার অস্ত যায় তবে অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। দাউদ বিস্ময় চাইল, তবে কি আপনি ছোট হুজুরকে? সিকান্দার দাউদের কথা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, ক্ষমতা বাঁচানোর জন্য যদি নিজের রক্তকে বিসর্জন দিতে হয়, আমি তাতেও পিছপা হব না। এই মুহূর্তে প্রজাদের শান্ত করা আর ব্রিটিশদের হস্তক্ষেপ বন্ধ করা আমার প্রথম কাজ। আর তার জন্য প্রজাদের দাবি মানার অভিনয় নয়, বরং এক চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমি তাইমুরকে সুযোগ দেব। তাকে সিদ্ধান্তে উপনীত হতে হবে, হয় গজনবী বংশের উত্তরাধিকার, নয়তো ওই বাইজি। আমি জানি আমার পুত্র তেজস্বী, কিন্তু আবেগ তাকে অন্ধ করে দিয়েছে। প্রজাদের কাছে তাইমুরকে এক বিপথগামী প্রেমিক হিসেবে উপস্থাপন করতে পারলে জনতা শান্ত হবে এবং ব্রিটিশদের হস্তক্ষেপের নৈতিক কোনো ভিত্তি থাকবে না। বিনিময়ে আমার ক্ষমতা অটুট থাকবে। সিকান্দার গজনবী এবার দাউদকে হুকুম দিলেন, মহলের রক্ষী বাহিনীকে প্রস্তুত করো। আমি নিজে সিংহদ্বারের বারান্দায় যাব। প্রজারা যেন দেখে সিকান্দার গজনবী আভিজাত্যের প্রশ্নে নিজের পুত্রের সাথেও আপোষ করে না। আমার ক্ষমতার চেয়ে বড় এই পৃথিবীতে আর কিছুই নয়, এমনকি মমতাও নয়। বাইরের হট্টগোল তখন চরমে। রবিনসন আর রামকমল রায়ের লোকেরা জয়ধ্বনি দিচ্ছে। সিকান্দার গজনবী যখন ধীর পায়ে মহলের সুউচ্চ বারান্দার দিকে অগ্রসর হলেন, তখন তিনি মনে মনে আওড়ালেন, ক্ষমা করো তাইমুর। জমিদারের কোনো পুত্র থাকে না, থাকে কেবল উত্তরস্বরী। আর কলঙ্কিত উত্তরস্বরীর ছেলে নিঃস্ব জমিদার হওয়া অনেক বেশি সম্মানের।
সিকান্দার গাজনবী যখন বারান্দার একদম কিনারায় এসে দাঁড়ালেন, তখন নিচের রণক্ষেত্রে এক মুহূর্তের জন্য শ্মশান নিস্তব্ধতা নেমে এলো। প্রজারা তাদের অন্নদাতার এই রূঢ় মূর্তি দেখে থমকে গেল। বৃষ্টি ভেজা আলোয় সিকান্দার গাজনবীর চোখ দুটোকে এক নিষ্ঠুর বিচারকের ন্যায় প্রতীয়মান হচ্ছিল। তিনি নিচের কর্দমাক্ত ভূমিতে দাঁড়িয়ে থাকা তার রক্তাক্ত পুত্র তাইমুর এবং তার পাশে ম্লান মুখে দাঁড়িয়ে থাকা হেমাঙ্গিনীর দিকে একবার তাকালেন। তার সেই দৃষ্টিতে মমতার লেশ মাত্র ছিল না, ছিল কেবল ক্ষমতার দম্ভ। সিকান্দার গাজনবী হাত তুলে জনতাকে শান্ত হওয়ার ইশারা করলেন। তার গম্ভীর কণ্ঠস্বর বৃষ্টির শব্দ চিরে প্রাঙ্গণে ছড়িয়ে পড়ল। গাজনবী এস্টেটের প্রজাবৃন্দ, স্থির হও তোমরা। আমি জানি আজ তোমরা এই মহলের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছ। তোমরা বিশ্বাস করেছ যে গাজনবী বংশের রক্ত এক বাইজির মোহে কলঙ্কিত হয়েছে। তাইমুর তার পিতার দিকে মুখ তুলে চাইলেন। তার চোখে তখনও এক ক্ষীণ আশা যে হয়তো পিতা তার পাশে দাঁড়াবেন। কিন্তু সিকান্দার গাজনবী সেই আশায় বজ্রপাত ঘটিয়ে ঘোষণা করলেন, এই মহলের প্রতিটি ইঁট আমাদের পূর্বপুরুষদের আভিজাত্যের সাক্ষী। আমি আমার রক্তকে কোনো নর্তকীর হাতে কলঙ্কিত হতে দেব না। তাইমুর, তুমি আমার পুত্র হয়েও এই মহলের মর্যাদার চেয়ে এক বাইজির প্রেমকে বড় করে দেখেছ। তুমি ভুলে গেছো জমিদারের প্রথম ধর্ম হলো তার বংশের গৌরব রক্ষা করা। তাইমুর স্তব্ধ হয়ে গেলেন। তার হাত থেকে তলোয়ারটি যেন আলগা হয়ে আসতে চাইল। সিকান্দার গাজনবী আরও কঠোর স্বরে বললেন, আজ এই প্রজা সাধারণ এবং ব্রিটিশ প্রতিনিধিদের সামনে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছি। যদি তুমি এই মুহূর্তে এই কুলহীন নারীকে ত্যাগ করে মহলের ভেতরে প্রবেশ না করো, তবে তুমি এই এস্টেটের উত্তরসূরি হওয়ার যোগ্যতা হারাবে। গজনবী মহলের প্রাসাদে কোনো কলঙ্কিত নারীর স্থান নেই, আর সেই নারীর প্রেমে মগ্ন কোনো কুলাঙ্গারকেও আমার প্রয়োজন নেই। হয় প্রেম বেছে নাও, নয়তো তোমার এই জমিদারি আর পিতা। পুরো প্রাঙ্গণ এই ঘোষণায় নিষ্পন্দ হয়ে গেল। হেমাঙ্গিনী পুনরায় তাইমুরের আঁচকান খামচে ধরল। তার চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার। সে ফিসফিস করে বলল, হুজুর, খোদার দোহাই লাগে, আপনি আমার হাত ছেড়ে দিন। আপনি ভেতরে যান হুজুর। আমি এক সামান্য বাইজি। আমার জন্য আপনি নিজের বংশের কয়েকশো বছরের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবেন না। এই এস্টেট আপনার, এই সিংহাসন আপনার হুজুর। তাইমুর নড়লেন না। তার দৃষ্টি স্থির হয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই পাষাণ পিতার দিকে। হেমাঙ্গিনী এবার তাইমুরের পা জড়িয়ে ধরে আবার চিৎকার করে উঠল, কেন বুঝছেন না হুজুর? আমার মতো এক নর্তকের জীবনের চেয়ে আপনার বংশের আভিজাত্য অনেক বড়। আমি তো পঙ্কিল পথের মানুষ, আমার কোনো পরিচয় নেই। কিন্তু আপনি গজনবী বংশের প্রদীপ। আমাকে ত্যাগ করুন হুজুর, আপনি প্রাসাদে ফিরে যান। আমি মরে গেলেও আপনার নামের গায়ে এই কলঙ্ক লাগতে দিতে পারি না। তাইমুর হেমাঙ্গিনীর হাত শক্ত করে ধরে উপরে তাকিয়ে বললেন, পিতা, আপনি আজ জমিদারি রক্ষা করতে গিয়ে নিজের পুত্রকে হারিয়ে ফেললেন। যদি এই আভিজাত্য কেবল মানুষের মন বিচার করতে না জানে, তবে এমন জমিদারি আমার চাই না। আমি গজনবী বংশের সন্তান হিসেবে জন্মেছি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে বাঁচতে চাই। আপনি আপনার মৃত সিংহাসন নিয়ে সুখে থাকুন। তাইমুর তার রক্তমাখা তলোয়ারটি সিংহদ্বারের চৌকাঠে সজোরে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে ইস্পাতটি মাটিতে লুটিয়ে পড়ল। সিকান্দার গজনবী চিৎকার করে উঠলেন, তবে তাই হোক। দাউদ, মহলের তোরণ বন্ধ করো। আজ থেকে তাইমুর গজনবী এই এস্টেটের কেউ নয়। সে এবং এই বাইজি যেন এই মুহূর্তেই গজনবী এস্টেটের সীমানা ত্যাগ করে, নতুবা এদেরকে বন্দি করা হবে। শোভান মির্জা এগিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সিকান্দারের রক্ষীরা তাকে অস্ত্র ঠেকিয়ে আটকে দিল। তাইমুর হেমাঙ্গিনীকে সাথে নিয়ে সেই প্রবল বৃষ্টির মাঝে পিছন ফিরে হাঁটতে শুরু করলেন। প্রজারা পথ ছেড়ে দিল। তাইমুর আর হেমাঙ্গিনী ধীর পায়ে সেই কর্দমাক্ত পথ ধরে অজানার উদ্দেশ্যে রওনা হলেন। সিকান্দার গজনবী বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন তার বড় পুত্রের প্রস্থান। আসমানের বুক চিরে শেষ বিকেলের বিষণ্ণ আলোটুকুও তখন প্রায় নিভে এসেছে। চারদিকে ছেয়ে এসেছে এক গাঢ় নিস্তব্ধতা। কেবল কাদার ওপর দিয়ে হাঁটার সব শব্দ আর বৃষ্টির একটানা রিনিঝিনি ধ্বনি ছাড়া আর কোনো শব্দ শ্রবণগোচর হচ্ছে না। তাইমুর গজনবী এগিয়ে চলেছেন সুদীর্ঘ পদক্ষেপে। তার হাতের মুঠোয় শক্ত করে পুড়ে রেখেছেন হেমাঙ্গিনীর কোমল হাত। সারাটা পথ কেউ কোনো কথা বলেনি। তাইমুরের মুখমণ্ডল যেন আজ এক দুর্ভেদ্য পাষাণ প্রাচীর, যার অন্তরালে কি চলছে তা বোঝার সাধ্য হেমাঙ্গিনীর নেই। সে বারবার আর চোখে তাইমুরের পানে তাকাচ্ছিল। তার মনে এক নিদারুণ সংশয় ঘোরাফেরা করছে। এই যে আভিজাত্য, সিংহাসন আর পরম স্নেহের পিতাকে বিসর্জন দিয়ে তাইমুর আজ পথের ধুলোয় নামলেন, এর জন্য কি তার মনে কোনো অনুশোচনা দানা বাঁধছে? গজনবী বংশের সেই দুর্দণ্ড প্রতাপ উত্তরাধিকারী কি তবে নিভৃতে নিজের এই আত্মঘাতী সিদ্ধান্তের জন্য বিলাপ করছেন? কিন্তু তাইমুরের চোখের মনি স্থির।
সেখানে অনুশোচনার লেশ মাত্র নেই, বরং দেখা মিলছে এক লড়াকু মানুষের অবিচল সংকল্প। সেই নীরবতা হেমাঙ্গিনীকে ভয় পাইয়ে দিচ্ছিল, যেন এই নিস্তব্ধতার পরেই কোনো এক প্রলয়ঙ্করী ঝড় আছড়ে পড়বে তাদের জীবনে। সন্ধ্যা গড়িয়ে যখন আধার আরও গাঢ় হলো, তখন তারা এসে পৌঁছল এক পরিত্যক্ত লোকালয়ে। নদীর তীব্র ভাঙনে এই জনপদ আজ শ্রীহীন, জনশূন্য। তটরেখা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক জীর্ণ মাটির ঘর দেখে তাইমুর থামলেন। নদীর করাল গ্রাসে ঘরটির একাংশ ইতিপূর্বেই বিলীন হয়ে গেছে, বাকিটুকু দাঁড়িয়ে আছে এক বিষণ্ণ কঙ্কালের ন্যায়। ভাঙন কবলিত এই ভিটে ছেড়ে মানুষ অনেক আগেই অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। তাইমুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকের রজনীতে এই জীর্ণ আস্তানাটুকুই আমাদের রাজপ্রাসাদ বাইজি সাহেবা। দেখুন, এই ভঙ্গুর ঘর যেন আমাদের প্রতিচ্ছবি। নদী তার সর্বস্ব কেড়ে নিয়েছে, ঠিক যেমন এই সমাজ আমাদের পরিচয় কেড়ে নিয়েছে। আসুন, ভেতরে আসুন। ঘরের ভেতরে মেঝের ওপর ধুলোবালি আর শুকনো পাতার আস্তরণ। ওপরে খড়ের চালের অনেকটা অংশই ভাঙা, বৃষ্টির জল চুইয়ে চুইয়ে ভেতরে পড়ছে। নদীর ওপর থেকে ভেসে আসা তীব্র হিমেল বাতাস শরীরে আছড়ে পড়ছিল। হেমাঙ্গিনী তার সিক্ত বসনে থরথর করে কাঁপছিল। ঠান্ডার এই তীব্রতা যেন তার হাড়ের ভেতরে গিয়ে বিঁধছিল। অন্ধকার ঘরটিতে আলোর কোনো সংস্থান নেই, কেবল আকাশের বিদ্যুতের ঝিলিক মাঝে মাঝে ঘরটিকে ভৌতিক আলোয় উদ্ভাসিত করে তুলছে। ঘরের এক কোণে বৃষ্টির ছাট থেকে বাঁচতে তারা দুজনে খুপটি মেরে বসল। নিজের আরামদায়ক মসনদ ছেড়ে এই প্রথম মাটিতে বসলেন জমিদার পুত্র। রাত গভীর হল, তীব্রতা বাড়ল ঠান্ডার। হেমাঙ্গিনীর কম্পন যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন তাইমুর তাকে নিজের বলিষ্ঠ বক্ষের অত্যন্ত কাছে টেনে নিলেন। তার সেই রাজকীয় আচকানটি আজ ধুলো আর কাদার প্রলেপে ম্লান, তবে তার শরীরের সেই চিরচেনা উত্তাপটুকু এখনো অমলিন। হেমাঙ্গিনী তাইমুরের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে শীত লাঘবের ব্যর্থ চেষ্টা করতে লাগল। রাত্রির সেই সুগভীর নিস্তব্ধতায় নদীর কলকল ধ্বনি আর বৃষ্টির অঝোর ধারার মাঝে দুটো শরীর আজ বড্ড বেশি কাছাকাছি চলে এলো। আভিজাত্যের বর্ম আজ নেই, নেই কোনো সামাজিক মর্যাদার প্রাচীর। তাইমুর অনুভব করলেন হেমাঙ্গিনীর তপ্ত নিঃশ্বাস তার গলার কাছে আছড়ে পড়ছে। কামাতোর শিহরণ নয়, বরং এক আদিম ও গভীর অনুরাগে তাইমুর হেমাঙ্গিনীর চিবুক স্পর্শ করে মুখটি সামান্য উঁচু করলেন। হেমাঙ্গিনীর সিক্ত কেশ আর অশ্রু ভেজা চোখের মায়ায় তিনি পুনরায় পথ হারালেন, পথিক হলেন কামনার। তাইমুর অতি ধীর লয়ে হেমাঙ্গিনীর কম্পিত ওষ্ঠাধরে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিলেন। সে ছিল এক সুদীর্ঘ গভীর চুম্বন। সেই ছোঁয়াতে ছিল না কোনো মোহিনী বাইজির প্রতি লালসা, ছিল কেবল এক প্রিয়তমার প্রতি হৃদয়ের সমস্ত নিংড়ানো আরতি। হেমাঙ্গিনীও যেন আজ এই ক্ষণটির প্রতীক্ষায় ছিল। সে তার সমস্ত সত্তা দিয়ে তাইমুরের রাজকীয় সান্নিধ্যকে আঁকড়ে ধরল। চারপাশের জীর্ণ কুটির আর ভাঙা চাল তখন যেন এক অপার্থিব স্বর্গে পরিণত হল। কিন্তু হঠাৎ করেই তাইমুর নিজকে এক ঝটকায় সরিয়ে নিলেন। তার নিঃশ্বাস তখনও দ্রুত, কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। হেমাঙ্গিনী বিস্ময় বিস্ফোরিত নেত্রে তার দিকে চেয়ে রইল। তার দুচোখে রাজ্যের প্রশ্ন, কেন এই আকস্মিক জ্যোতি? তাইমুর হেমাঙ্গিনীর মুখাবয়ব নিজের দুই হাতের তালুতে নিলেন। তার কণ্ঠস্বর তখন আবেগ ঘন অথচ অত্যন্ত গম্ভীর। তিনি বললেন, মাফ করবেন বাইজি সাহেবা, আমার শিরায় গজনবী বংশের রক্ত বইলেও আমি কামনার বশবর্তী হয়ে আপনাকে পেতে চাই না। আমি চাই না এই জীর্ণ কুটিরে আমাদের ভালোবাসার অমর্যাদা হোক। আজ আমরা আশ্রয়হীন হতে পারি, তবে আমাদের সম্মান এখনো ধুলোয় মিশে যায়নি। হেমাঙ্গিনী স্তব্ধ হয়ে শুনছিল। তাইমুর পুনরায় বললেন, আমি আপনাকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দিয়ে তবেই স্বামীর অধিকার আদায় করব। কাল ভোরে যখন সূর্য উঠবে, তখন খোদার ঘরে গিয়ে আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হব। হেমাঙ্গিনী কেবলমাত্র একজন বাইজির নাম হবে না, সে হবে তাইমুর গজনবীর বৈধ স্ত্রী। সেই অধিকারের পরে আমাদের এই ভালোবাসা হবে ইবাদতের ন্যায় পবিত্র। আজকের রাতটুকু না হয় শুধু একে অপরের হৃৎস্পন্দন শুনে প্রহর কাটাই। হেমাঙ্গিনী কোনো উত্তর দিতে পারল না। তার দু চোখ বেয়ে আবারও লোনা জল গড়িয়ে পড়তে লাগল, পরম প্রাপ্তির লোনা জল। রাত্রির তৃতীয় প্রহর যখন অতিক্রান্ত, তখন আকাশের সেই উন্মত্ত মেঘের গর্জন আর ঝোড়ো বৃষ্টির বেগ কিছুটা স্থিমিত হয়ে এলো। প্রকৃতির সেই রুদ্র রোষ যেন এক নিদারুণ ক্লান্তিতে অবসন্ন হয়ে থিতু হল।
নদীর দিক থেকে আসা সেই তীব্র বাতাসের ঝাপটা আর সেই ভাঙন কবলিত মাটির ঘরের ভ্যাপসা ও স্যাঁতস্যাঁতে ঘ্রাণ মিলিয়ে যেতে লাগলো ক্রমশ। তাইমুর গজনবীর বলিষ্ঠ বাহুডোরে আবদ্ধ থেকে হেমাঙ্গিনী এক অদ্ভুত অনাস্বাদিত প্রশান্তির ঘুমে আচ্ছন্ন ছিল। ভোরের প্রথম আলোকছটা যখন ধূসর মেঘের আস্তরণ চিরে নদীর ওপারে উকি দিল, তখন ধরণীর বুকে মলিন তামাটে আলো ছড়িয়ে পড়ল। তাইমুর ঘুমন্ত হেমাঙ্গিনীর পানে চেয়ে মুচকি হাসলেন। এরপর অতি সন্তর্পণে তাকে জাগিয়ে তুললেন। তিনি গভীর কণ্ঠস্বরে বললেন, উঠুন বাইজি সাহেবা, অন্ধকার বিদায় নিয়েছে। আমাদের গন্তব্য এখনো বহু দূরে, আর পথও বড় কণ্টকাকীর্ণ। দিনের আলো পরিপূর্ণভাবে ফোটার আগেই আমাদের লোকচক্ষুর আড়ালে যেতে হবে। হেমাঙ্গিনী ঘুম ঘুম চোখে উঠে বসল। দেখল জমিদার পুত্র তার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। লজ্জায় গুটিয়ে যেতে লাগল হেমাঙ্গিনী। টুকটুকে লাল মুখখানা দেখতে বেশ লাগছিল তাইমুরের, তবে হাতে সময় কম থাকার ফলে তাগাদা দিলেন তিনি। নদীর তীরের সেই জীর্ণ কর্দমাক্ত মেঠো পথ ধরে তারা হাঁটতে শুরু করলেন। গজনবী এস্টেটের শেষ সীমানা তারা ফেলে এসেছে। সামনের বিস্তৃত এলাকা জুড়ে নীলকর্দের নীল বিষের কালো মেঘ পুঞ্জীভূত। মাইলের পর মাইল ফসলি জমি আজ ধানের চিরচেনা সুগন্ধ হারিয়ে ব্রিটিশদের নীল দাদনের শৃঙ্খলে বন্দী। এমন অন্ধকার ও শোষণের ক্রান্তিকালে এক দোর্দণ্ড প্রতাপ জমিদার পুত্রের এমন নিরাসক্ত বিসর্জন আর এক বাইজির প্রতি এমন শুদ্ধ অনুরাগ, যেন কোনো এক বিস্ময়ে ঘেরা রূপকথা। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালেন একটি প্রাচীন মোগল স্থাপত্যের জীর্ণ ক্ষুদ্র মসজিদের নিকটে। এ মসজিদটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চুনকামের পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে শ্যাওলার গাঢ় আস্তরণ, কিন্তু সেই মোঘল আমলের গাম্ভীর্য আজও দৃশ্যমান। মসজিদের পুকুর ঘাটে তৈমুর ও হেমাঙ্গিনী অজু সেরে নিলেন। হেমাঙ্গিনীর পরনের সেই মহার্ঘ সিক্ত বসন শুকিয়ে এখন কিছুটা খসখসে ও রুক্ষ হয়ে গেছে, তবে তার মুখাবয়বে আজ এক অপার্থিব লাবণ্য। এক বৈধ পরিচয় পাবার তীব্র আকাঙ্ক্ষা তার নয়নকোণে ভাস্বর। মসজিদের বৃদ্ধ ইমাম সাহেব তখন ফজর শেষ করে একাগ্র চিত্তে তেসবিহ পাঠ করছিলেন। তার পাশে বসেছিলেন আরও দুজন গ্রামবাসী, এক বৃদ্ধ কৃষক আর এক তরুণ মুসাফির। তারাও সম্ভবত বৃষ্টির তোড়ে এই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। দুজন ধুলো মাখা আগন্তুককে দেখে কিঞ্চিত বিস্ময় ও কৌতূহল নিয়ে চাইলেন তারা। তৈমুরের কর্দমাক্ত আচকান আর রাজকীয় পাদুকার বিন্যাস দেখেই প্রাজ্ঞ ইমাম সাহেব বুঝতে পারলেন এ কোনো সাধারণ ছিন্নমূল পথিক নয়। তৈমুর বিনীত মস্তকে ইমাম সাহেবের সম্মুখে দণ্ডায়মান হয়ে দৃঢ় অথচ মন্দ্রস্বরে বললেন, হুজুর, আমরা আজ খোদা তাআলার পবিত্র দরবারে উপস্থিত হয়েছি এক অলঙ্ঘনীয় বন্ধনের সন্ধানে। সমাজ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আভিজাত্য আমাদের বিচ্যুত করেছে, কিন্তু আমরা চাই শরীয়ত মোতাবেক নিকাহ বন্ধনে আবদ্ধ হতে। আপনি কি মেহেরবানি করে আমাদের এই আরজি কবুল করবেন? ইমাম মৃদু হাসলেন। তার শ্বেত শুভ্র দাড়িতে ভোরের আলো ঝিলিক দিয়ে উঠল। তিনি বললেন, পুত্র, আল্লাহর ঘরে সবারই অবারিত আশ্রয়। প্রেম যদি রিপুমুক্ত ও পবিত্র হয়, তবে খোদা তাআলা স্বয়ং তাতে রহমত বর্ষণ করেন। কিন্তু আপনার সাথে তো কোনো সাক্ষী নেই, নেই কোনো দেনমোহরের সংস্থান। তবে তাইমুর ধীর গতিতে তার আঙুল থেকে একটি দুষ্প্রাপ্য নীলকান্তমণি খচিত স্বর্ণাঙ্গুরি খুলে ইমাম সাহেবের সম্মুখে স্থাপন করলেন। এটি ছিল গজনবী বংশের ঐতিহ্যের অন্যতম তিলক। তিনি নিচু স্বরে বললেন, হুজুর, এই আংটি আমার স্ত্রীর মহরানা। আমি আমার বর্তমান সামর্থ্যের শ্রেষ্ঠটুকু দিয়ে এই নারীকে গ্রহণ করছি। আর সাক্ষী, এই মসজিদের প্রাচীন দেয়াল আর উপরের এই অনন্ত আকাশই না হয় আমাদের এই পবিত্র মিলনের সাক্ষী হয়ে থাকবে। দয়া করুন হুজুর। ইমামের পাশে থাকা সেই বৃদ্ধ কৃষক আর তরুণ মুসাফির তাইমুরের আকুতিতে মোমের ন্যায় গলে গেলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে রাজি হলেন বিবাহের সাক্ষী হতে। কৃষকটি ম্লান হেসে বললেন, হুজুর, আমরা যদি একজোড়া আশ্রিত প্রাণের সাক্ষী হয়ে তাদের জীবনে নূর ফিরিয়ে আনতে পারি, তবে এর চেয়ে সোয়াবের কাজ আর কি হতে পারে? আমরা সানন্দে সাক্ষী থাকব। নিস্তব্ধ মসজিদের ভেতরে খুতবা পাঠ করা হলো। সাক্ষীদের উপস্থিতিতে আল্লাহর নাম উচ্চারণ করে কবুল বলার মধ্য দিয়ে বাইজি হেমাঙ্গিনী আজ থেকে রূপান্তরিত হল হেমাঙ্গিনী বেগমে। সেই সাক্ষী দুজন অত্যন্ত ভক্তিভরে তাদের জন্য দোয়া করলেন। মসজিদের সেই নির্জন কোণে বসে হেমাঙ্গিনী
নতজানু হয়ে তাইমুরের পায়ে হাত দিয়ে সালাম করল। তার গাল বেয়ে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু ঝরে পড়ল। সে এখন জমিনার পুত্র নবাব তাইমুর গজনবীর স্ত্রী, এক ছত্র অধিকারী। এক বাইজির অভিশপ্ত জীবনে এর চেয়ে বড় রাজত্ব আর কী বা হতে পারে। নিকাহ শেষে তারা নদীর ঘাটে এসে একটি বড় ছাউনি নৌকা দেখতে পেলেন। ঘাটে সারি সারি নৌকা বাঁধা থাকলেও নীলকুঠির ফিরিঙ্গি সাহেবদের ভয়ে মাঝিরা সর্বদা তটস্থ। তাইমুর হাঁক দিলেন। এক বৃদ্ধ মাঝি তার বিশাল পানসি নৌকা নিয়ে এগিয়ে এলো। তাইমুর নৌকার মাঝির চোখের দিকে তাকিয়ে এক বিশেষ দৃঢ়তায় বললেন, মাঝি, আমাদের কি কোলাহলবিহীন নির্জন মাঝ নদীতে নিয়ে যেতে পারবে? গন্তব্য অনিশ্চিত, তবে আজ রাতের জন্য তোমার নৌকাটা আমার চাই। মাঝি প্রথমেই ইতস্তত করছিল। সে বিড়বিড় করে বলল, সাহেব, নীলকুঠির পেয়াদারা নদীতে টহল দিচ্ছে। কোনো অপরিচিত আরোহী দেখলে তারা রক্ষে রাখবে না। তাইমুর আচকানের ফাঁক থেকে একটি স্বর্ণ মুদ্রা বের করে মাঝির হাতে দিলেন। স্বর্ণের সেই ঝলকানি আর তাইমুরের রাজকীয় কণ্ঠস্বর মাঝিকে মুহূর্তেই পরাস্ত করল। সে মাথা নিচু করে বলল, উঠুন হুজুর, যা হবে পরে দেখা যাবে ক্ষণ। নদীর বিশাল বুক চিরে একজোড়া নৌকার মন্থর যাত্রা শুরু হলো। বিকেলের রক্তিম সূর্য তখন বিদায় নেবার জন্য প্রস্তুত। মাঝি তখন ছাউনির চতুর্দিক অতি সাধারণ কাপড় দিয়ে ঠেকে দিল। একটি ছোট কামরার ন্যায় তৈরি হলো। রাত কাটানোর জন্য মোটামুটি একটি বন্দোবস্ত। যখন গোধূলির আলো মুছে গাঢ় অন্ধকারে নিমজ্জিত হলো চারিপাশ, তখন মাঝি বড় নৌকাটিকে এক নির্জন চরের ছোট্ট মাটির কিনারায় নিয়ে এসে থামালো। তীরের এক হিজল গাছের গুড়িতে শক্ত করে কাছি বেঁধে দিয়ে প্রধান মাঝি তার সঙ্গীকে নিয়ে পেছনে বেঁধে রাখা ছোট ডিঙিটিতে চড়ে বসল। যাওয়ার আগে শুধু নির্লিপ্ত কণ্ঠে বলে গেল, হুজুর, আমরা কাল ফজরের পর ফিরব, আপনারা নিশ্চিন্তে বিশ্রাম নিন। মাঝিরা অন্ধকার চিরে অন্য নৌকায় চড়ে মিলিয়ে গেল। আর সেই নির্জন চরের বুকে ভাসমান নৌকার নিভৃত কামরায় রয়ে গেল তাইমুর ও হেমাঙ্গিনী। নদীর মৃদু দুলনির সাথে সাথে তাদের হৃৎস্পন্দনও যেন এক অদ্ভুত তালে ধুকপুক করছিল। তাইমুর হেমাঙ্গিনীর অতি সন্নিকটে এসে উপবেশন করলেন। আজ আর কোনো সামাজিক বিড়ম্বনা নেই, নেই কোনো লোক লজ্জার অদৃশ্য প্রাচীর। তিনি অত্যন্ত কোমল স্পর্শে হেমাঙ্গিনীর ঘোটা সরিয়ে তার মুখখানি উঁচিয়ে ধরলেন। আজ থেকে এই নারী কেবলমাত্র তার বৈধ অর্ধাঙ্গিনী। তাইমুর ফিসফিস করে নিভৃতে বললেন, বেগম সাহেবা, আজ এই জীর্ণ নৌকাই আমাদের কাঙ্ক্ষিত মহল। আমি একজন ব্যর্থ জমিদার পুত্র, আপনাকে গজনবী মহলের ঐশ্বর্য দিতে পারিনি, তবে এই বিশাল নীলিমা আর গঙ্গার অবাধ রাজত্ব আজ আপনার চরণে সমর্পিত। নদীর বক্ষ আজ বড় শান্ত। সে যেন কোনো মৌন তপস্যারিণী, মগ্ন তার নিভৃত সাধনায়। ছোট্ট চরের বালুকারাশিতে আছড়ে পড়া জলের মৃদু কুলকুল ধ্বনি আর বাতাসের মন্থর দীর্ঘশ্বাসে ঝিরঝির করে দুলে ওঠা হিজল গাছের পাতা সব মিলিয়ে এক অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। নৌকার সেই ক্ষুদ্র ছাউনির ভেতরে আজ আর গজনবী বংশের জমিদার পুত্র কিংবা বাইজি নেই। সেখানে আজ বিরাজমান দুটি রূহ, দুটি দেহ, যারা জন্ম জন্মান্তরের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের মুখপানে এক দৃষ্টিতে চেয়ে আছে। শত অনিশ্চয়তার মাঝেও খুঁজে পেয়েছে এক মুঠো সুখ। আবঝা অন্ধকারে নৌকার ঠিক কিনারায় একটি কাঁচের লণ্ঠন দুবদুব করে জ্বলছে। সেই ক্ষীণ আলোয় হেমাঙ্গিনীর মুখাবয়ব আজ কোনো মর্তের মানবীর ন্যায় ঠেকছে না, বরং সে যেন কোনো মন্দিরের দেবী প্রতিমার ন্যায় উদ্ভাসিত। তাইমুর গজনবী অতি সঙ্গোপনে হেমাঙ্গিনীর চিবুক স্পর্শ করে মুখটি সামান্য উঁচু করলেন। হেমাঙ্গিনীর আয়ত নেত্রে আজও লজ্জা খেলা করছে, তবে সে লজ্জার আড়ালে রয়েছে নবাব তাইমুর গজনবীকে সম্পূর্ণরূপে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা। তাইমুর গভীর মন্দ্রস্বরে বললেন, বেগম সাহেবা, এই জীর্ণ নৌকাতেই হবে আমাদের বাসর। আমি আপনাকে কোনো রেশমি কাপড়, স্বর্ণালঙ্কার উপহার দিতে পারিনি আরামদায়ক শয্যা। গজনবী মহলের সেই মূল্যবান সম্পদের উপর আজ আমার কোনো হাত নেই, তবে তার জন্য বিশেষ কোনো আক্ষেপও নেই। কথা দিচ্ছি, এই বলিষ্ঠ বাহুডোর আপনাকে পৃথিবীর সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করবে সর্বদা। কবুল বলার সেই পবিত্র মুহূর্তটি থেকে আপনি কেবল আমার হৃদয়ের রানী নন, আপনি আমার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ, আমার জানেমান, আমার হুরেমান, আমার প্রাণেশ্বরী। হেমাঙ্গিনী কোনো উত্তর দিতে পারল না।
সে কেবল তার কম্পিত হাত দুটি তাইমুরের প্রশস্ত বক্ষের উপর আলগোছে রাখল। তাইমুরের হৃৎস্পন্দন আজ এক অবাধ্য অশ্বের ন্যায় দ্রুতগামী। ধুকপুক ধুকপুক ক্রমশ বাড়ছে। তাইমুর অতি ধীরলয়ে হেমাঙ্গিনীর সিক্ত কেশগুচ্ছ সরিয়ে তার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিলেন। হেমাঙ্গিনী চোখ জোড়া বন্ধ করে অস্ফুট স্বরে বলল, ভেবেছিলাম নূপুরের ঝঙ্কার আর মাহফিলের বাদ্যযন্ত্রের সেই কৃত্রিম সুরই ছিল আমার নিয়তি, কিন্তু আজ আপনার এই তপ্ত নিঃশ্বাসের শব্দ আমার কানে পৃথিবীর সমস্ত বাজনার চেয়েও 1000 গুণ বেশি শ্রুতিমধুর ঠেকছে। আপনার বৈধ অর্ধাঙ্গিনী হওয়ার গৌরব আমার জীবনের সমস্ত গ্লানি মুছে সাফ করে দিয়েছে হুজুর। আমি আপনার নিকট নিজের সবটুকু বিসর্জন দিয়ে নিঃস্ব হতে চাই। বেগমের কথাগুলো তাইমুরের রক্তে যেন আগুনের স্রোত বইয়ে দিল। তিনি গাঢ় কণ্ঠে বললেন, তবে আজ এই নিস্তব্ধতাই হোক আমাদের একান্ত বাদ্য। জানেমান, আমি আপনার দেহ, মন, আপনার অস্তিত্বের প্রতিটি কণা আজ নিজের মাঝে শুষে নেব। দুনিয়ার কোনো শক্তি আমাদের প্রণয়ের মাঝে প্রাচীর হয়ে না দাঁড়াতে পারবে না। নবাব গাইমুর গজনবী আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি হেমাঙ্গিনীকে আলগোছে শীতল পাটির শয্যায় শায়িত করলেন। নৌকার মৃদু দুলুনির সাথে সাথে তাদের দুটি আত্মা আজ এক মোহনায় মিশে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তাইমুর হেমাঙ্গিনীর ওষ্ঠা ধরে নিজের তৃষ্ণার্ত ঠোঁট ডুবিয়ে দিলেন। মুহূর্তেই উত্তাপ ছড়িয়ে গেল। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে তাকে খামচে ধরল হেমাঙ্গিনী। উন্মাদের মতো নববিবাহিত স্ত্রীকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগল সে। ভোরের সেই লগ্নটি ছিল যেন কোনো কবির আঁকা জল রঙের ছবি। আসমানের বিশাল ক্যানভাস থেকে তখনও অন্ধকারের রেশ পুরোপুরি মুছে যায়নি। এক কোণে ভোরের শুকতারাটি শেষবারের মতো প্রদীপ্ত শিখায় মিটমিট করে জ্বলছে। নদীর বুক চিরে বয়ে আসা শিরশিরে হিমেল হাওয়ায় নৌকার জীর্ণ ছাউনির পর্দাগুলো পতপত করে দুলছে। তাইমুর গজনবী ধীরে ধীরে চোখ মেললেন। তার বলিষ্ঠ বাহুডোরে আবদ্ধ হয়ে হেমাঙ্গিনী তখনও এক গভীর প্রশান্ত ঘুণের সাগরে নিমজ্জিত। ভোরের এই নীলাভ আলোয় হেমাঙ্গিনীর অপূর্ব মুখচ্ছবি আজ বড্ড পবিত্র দেখাচ্ছে। তাইমুর আলতো করে শরীরের ওপর থেকে চাদরটি সরালেন। অনাবৃত হয়ে গেল হেমাঙ্গিনীর কাঁধ, গলা আর বুকের ভাঁজ। আবঝা আলোতেও সেই স্থানগুলোতে ফুটে থাকা লালচে দাগগুলো যেন গত রাতের সেই উন্মত্ত অনুরাগের সাক্ষ্য দিচ্ছিল। হেমাঙ্গিনীর আলোলায়িত কেশরাশি শক্ত বালিশের চারপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ যেন এক কৃষ্ণবর্ণ অরণ্য। তাইমুর অতি সন্তর্পণে, অত্যন্ত মমতায় তার আঙুল দিয়ে সেই কেশগুচ্ছ সরিয়ে হেমাঙ্গিনীর ললাটে এক দীর্ঘ ও সিক্ত স্নেহের পরশ এঁকে দিলেন। হেমাঙ্গিনী ঘুমের ঘোরেই একটু নড়ে চড়ে উঠল। তাইমুরকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল, যেন অবচেতনেও সে এই আশ্রয়ের উত্তাপটুকু হারাতে চায় না। তাইমুর এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এরপর অতি সাবধানে নিজেকে মুক্ত করে তিনি পোশাক পরে নিলেন, ছাউনির বাইরে বেরিয়ে এলেন। ক্ষণিককাল পর সে বৃদ্ধ মাঝি ফিরে এলো। তাইমুর তাকে ইশারায় কাছে ডাকলেন। হাতের শেষ স্বর্ণমুদ্রাগুলোর মধ্য থেকে আরও দুটি বের করে মাঝির হাতে দিলেন। মাঝির চক্ষু চরক গাছ। সে বিড়বিড় করে বলল, হুজুর, এ তো অনেক টাকা। তাইমুর গম্ভীর স্বরে বললেন, মাঝি, আমাদের এখান থেকে অনেক দূরে নিয়ে চলো, যেখানে আমাদের পরিচয় কেউ জানতে চাইবে না, আমাদের নিয়ে কারো আগ্রহ থাকবে না। মাঝি মাথা নিচু করে বলল, বুঝেছি হুজুর। হিমলতলি নামে একটা গ্রাম আছে। নদী পার হয়ে অনেকটুকু পথ হাঁটতে হবে, তবে সেখানে লোকজনের আনাগোনা কম আর জমিদারি প্রভাবও নেই। ফিরিঙ্গি কুঠিয়ালদের ছায়া এখনও সেখানে তেমন পৌঁছয়নি। আমার কোনো আপত্তি নেই, নিয়ে চলো মাঝি। নৌকা চলতে শুরু করল। বেলা বাড়ার সাথে সাথে তীরের দৃশ্য পাল্টাতে লাগল। হেমাঙ্গিনী জেগে উঠে দেখল তারা নতুন এক গন্তব্যের দিকে এগিয়ে চলছে। ঘাটে নৌকা ভিগানোর ঠিক আগে তাইমুর মাঝিকে বললেন কিছু সাধারণ পোশাকের বন্দোবস্ত করতে। মাঝি একটি গঞ্জ থেকে মোটা সুতির দুখানা শাড়ি আর তাইমুরের জন্য সাধারণ ধুতি ও চাদর নিয়ে এলো। তাইমুর তার সেই রত্নখচিত আচকান আর রাজকীয় পাদুকাগুলো একটি পুটলিতে ভরে নদীতে ফেলে দিলেন। হেমাঙ্গিনী তার জাঁকজমকপূর্ণ বাইজি পোশাক ছেড়ে সাধারণ এক গেঁয়বধূর সাজে নিজেকে সাজিয়ে নিল। মাথায় টেনে দিল চওড়া ঘোমটা। ঘাটে নামার সময় তাইমুর হেমাঙ্গিনীর হাত ধরে বললেন, হুরে মন, আজ থেকে আমি আর কোনো সম্ভ্রান্ত ঘরের সন্তান নই, কোনো জমিদার পুত্র নই। আজ থেকে আমি কেবলই একজন সাধারণ মানুষ, যে নিজের স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য লড়বে। আপনি পারবেন তো এই জীবন সইতে? হেমাঙ্গিনী ম্লান হাসল, বলল, হুজুর, ঐশ্বর্য তো অনেক দেখেছি, এবার না হয় ভালোবাসার এই রূঢ় রূপটুকুও দেখেনি।